মুখ্যমন্ত্রী সফরকালে ধর্নায় শিলচর মেডিকেলের ক্যাজুয়াল কর্মীরা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় 3 শতাধিক অস্থায়ী কর্মীরা আজ মুখ্যমন্ত্রীর মেডিকেল সফরকালে কলেজের অধ্যক্ষ কার্যালয়ের গেটের বাইরে ধর্নায় বসেন। তাদের দাবি, দীর্ঘ বছর ধরে তারা শিলচর মেডিকেল কলেজের ক্যাজুয়াল কর্মী হিসেবে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করে আসছেন। তাদের স্থায়ী চাকরি হবে এই আশায়। কেউ পাচ্ছেন 4,000, আবার কেউ পাচ্ছেন 6,000 টাকা মাইনে, তাও আবার কাজে না আসলে কাটা যাচ্ছে মাইনে। স্থায়ী চাকরি তো দূরের কথা, বারবার আবেদন নিবেদন করার পরেও তাদের বেতন পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে না। ফলে তাদের পক্ষে সংসার প্রতিপালন কষ্টের হয়ে দাঁড়িয়েছে। বেতন বৃদ্ধি এবং চাকরি স্থায়ীকরণের জন্য বারবার আবেদন আন্দোলন করে কাজ না হওয়ায় আজ তারা মুখ্যমন্ত্রী সফরকালে মেডিকেল কলেজে ধর্নায় বসেন। পরে তাদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তাদের সমস্যার কথা তুলে ধরলে মুখ্যমন্ত্রী বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বাস দেন। প্রথমত আমার নাম প্রতিমা রয়, আমি পেডিয়াট্রিক্সের স্টাফ মেডিকেল কলেজে প্লাস 15 বছর থেকে ডিউটি করতেছি। আর আজকে আমরা সিএম স্যারের সঙ্গে দেখা করতে ওই জন্য দেখা করছিলাম যে আমরা কোনো গতি নাই, প্লাস প্রিন্সিপাল স্যারের কাছে গেলে স্যারে উঠে হবে সিএম স্যারে জানে। যার জন্য আমরা সিএম স্যারের সঙ্গে দেখা করছি, বারবার তান্ডে আমরা বিরক্ত করছি। বিরক্ত করে একটাই কথা কইছি যে স্যার আমরা কন্ট্রাক্টর স্টাফ, স্যার আমরা কোনো উপায় নাই। কিন্তু স্যারে উঠিয়া কইছেন যে তোমরা প্রিন্সিপাল মহোদয় জানে, এখন আমি এগুলা কিছু জানি না। যার জন্য আবার আমরা এখানের মধ্যে দন্যার মধ্যে বইছিলাম যে আমরা দাবি পূরণ করার লাগে। কিন্তু তারপরে দিকে আমরা এসপি মহাশয় আইয়া কইছেন যে আমরা দেখা করাইমু তোমারে। এরপর দিকে আমরা গেলাম স্যারের কাছে। স্যারে যাওয়ার পরে কইল যে তোমরা তো 10 বারই সকাল থেকে কইছো, আমি এটা আমার মাথার মধ্যে লইছি, আমি এটা দেখব, কিন্তু জানি না কতটুকু কি হইব। আজকে 18 বছর থেকে তো আমরা খালি স্যার তারা দেখে দিই। কোভিড ডিউটি করে ইয়া কইছে 16,000 টাকা বেতন দেওয়া হইব, কিন্তু এটাও দেওয়া হয়েছে না। ওইটি আছে যে আমরা একটা ফিক্সড পে করিয়া দিই, যত আমরা স্যালারি দেওয়া হয় রুজি কামরারও অত স্যালারি 100 টাকা দিনের রুজি। কোন রুজি কামরাও কাজ করাইতে আপনারাও পারবা? আমরা এরকম গাড়ি ভাড়াও হয় না, সংসার কেমনে চালাইনো? আমরা আজকে অত বছর থাকি আমরা সবজন কাজ করিয়া যাইরা। আমরা যদি দাবি না পূরণ হয় তে আমরা অনির্দিষ্টকালের লাগে আমরা ধন্যবাদ বলি। আমরা সবাই এক কথা। আমরা 3 জন গেছিলাম, দেখা করছি। স্যারে উঠে কইছে যে আমি তো শুনছি তোমরা 10 বার আমারে কইয়া সারছো, আমি আমার মাথার মধ্যে এটা রাখছি। অতটুকু স্যারে আমরা আশ্বাস দিচ্ছি না কিছু। শুধু আশা করিয়া যাই, কিন্তু ফল তো কিছু পাই না। ঠিক আছে, যেহেতু 18 বছর আগে কংগ্রেস সরকার আসছিল, এখন বিজেপি সরকার এসেছে, তাই আশা রাখি যে উন্নতির দিকে বিজেপি সরকার কাজ করছে। তাই নতুন সিএম এসেছে, সিএম এর কাছে আমি ওইটাই অনুরোধ জানাইলাম। স্যারে জানাইছে, স্যারে কইছে আমাদের আশা দিছে যে আমি কিছু কর্ম তোমরা লাগে, তো ওই আশা দিয়ে আমরা ঠিক আছে কোভিড-19 এর পিরিয়ডে 24 আওয়ার্স আমরা সবে মিলিয়া যা ডিউটি করিয়া গেছি। 24 আওয়ার্স এইগুলো লেটারও আছে আমরা গেছে। এগুলো লেটার আপনি দেখবা যা দিছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে প্রিন্সিপাল স্যার, সুপারিনটেন্ডেন্ট স্যার তারা অর্ডার দিছে, তারা অর্ডার অনুযায়ী ডিসি স্যারেও দিছে অর্ডার, আমরা কাজ করিয়া গেছি, কাজ বন্ধ রাখছি না। ঠিক আছে, ওর জন্য রিকোয়েস্ট করলাম। প্লাস আমরা 5,000, 6,000, 7,000 মিনিমাম স্যালারি, 5,000, 6,000, 7,000 স্যালারিতে কি ঘর চলে ভাই? আপনি কইন না ঘর চলে? না চলে না। এই কারণে আমরা জাস্ট ওইটাই বিশেষ করছি যে আমরা যদি পার্মানেন্ট যদি নাও করতে পারে, স্যারা যদি নতুন গাইডলাইন আনতেছে, আমরা অতদিন থেকে কাজ করে আইছি, আমরা এটা হক আছে, আমরা এটা মাংরাম। ঠিক আছে, আমরা যেহেতু একটু স্যালারিটা যা হিসাবে আমরা ফ্যামিলি বার্ডেন চলে, ঘর সংসার চলে, ওইটা চলে ওই হিসাবে, আর কিছু না। আর আমরা তো নিম্নমান 360 অ্যারাউন্ড স্যারের সাথে দেখা করছি, স্যারটা কইছি যে স্যার একটু দেখুন আমরা এদিকে। তখন প্রিন্সিপাল স্যারে আমারে কইছেন যে কেন স্যারটা ইরিটেট করিয়ার আমরা কইছি যে স্যার আমরা ইরিটেট করিয়ার না, আমরা জাস্ট খালি জানাইতে আসি স্যারদের যে আজকে আমরা অত বছর থেকে আমরা কোনো আশ্বাস পাই না। তখন স্যারে আমারে কইছেন যে তুমি এই নাটকটা কেন করলে, তোমার নাম কি? আমার নাম প্রতিমা রয়। অতটুকু আমার।